তো ওয়েলকাম। আগের ভিডিওটাতে তো আমাদের সব কিছু দেখাতে পারিনি, অনেক বড় হয়ে গেছিলো। তো রেস্ট নিয়ে তারপরে মাকে একটু হেল্প করতে বসে গেলাম। দেখতেই পাচ্ছ এখানে মাছের মাথা আর 5 রকমের ভাজা টাজা আছে, আর মা এখানে মশলাটা বেটে নিচ্ছে। আর আমাদের বেশিরভাগ গ্যাসেই রান্না করা হয়, কিন্তু আজকে মা বলছে আমি কাঠের উনানে করবো। তবে মাকে বলছিলাম ঠিক আছে দাও, আমি তাহলে তোমাকে একটুখানি কাজ করে দিই। মেয়ে মানুষ তো, মার কষ্ট সহ্য হয় না। তো যাই হোক, কেউ বাজে কমেন্ট করবে না, ঠিক আছে, যে এরকম ওরকম বা কোনো কিছু। তো মার সাথে একটু হেল্প করছি। আর আজকের মেনু কী সেটা তোমাদের পরেই জানাবো। তো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। দেখতে পাচ্ছি যে মাছের মাথা জামাইকে দেওয়া হবে। এরকম যদি হতো, বৌমা ষষ্ঠী করাতো আমাদের, সেই কপালটা নেই হয়তো। আর এখানে চিকেন হচ্ছে, যেহেতু আমি খাসি খাই না। আর দেখতে পাচ্ছ কি সুন্দর কাঠের জালে রান্না, মানে সেই টেস্ট। আর এখানে বলো তো এটা কি, সবাই জানো জাম। তো এত জাম খেতে ইচ্ছা করছিল, 50 টাকার আসার সময় জাম কিনে নিয়ে এসেছি। তারপরে ভাবলাম বসে রয়েছে এবার মাখাই। তো দেখতে পাচ্ছ ঘেমে পুরো একাকার হয়ে গেছি। আর এখানে আমার বোনকে দেখে বলছে যে একটু লবণ নিয়ে আয়, একটু এটা নিয়ে আয়। তো তাই নিয়ে এসেছি। তারপরে আমি এখানে জাম মাখাচ্ছি, আর আমার তো দাদাভাই শুধু ভিডিও করছে, এভাবে করছে ভিডিও। তারপর বোন আবার লবণ নিয়ে আসলো। মানে জাম মাখাটা জাস্ট ওয়াও, এত সুন্দর লেগেছে। তারপরে ওকে খুঁচাচ্ছে, মানে কি বলবো। তারপরে দেখো তোমাদের দাদাভাই এখানে বসে আছে, গামছা পরেছে, ঘেমে পুরো একাকার দেখো, কারণ ও গরম গরম সহ্য করতে পারে না। তো সেই জন্য বারবার বলছে যে এবার ভালো হয়েছে, টেস্ট হয়েছে, একটু লঙ্কা দিয়েছি, খাচ্ছে জাম মাখাটা। আর বলছে আমার ভিডিও, আমি বলছি এদিকে একটু তাকাও, বলছে কেন তাকাবো। তো তারপরে দুজনে বসে বসে জাম মাখা খাচ্ছি। কেউ বাজে কমেন্ট করবে না প্লিজ, কারণ বাজে কমেন্ট করলে না খুব খারাপ লাগে। তো এত গরমের মধ্যে, তারপরে দেখো এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, ওর মামা বাড়ি তো এখানে না, মামা বাড়ি হচ্ছে অনেক দূরে, মধ্যপ্রদেশ। তো ওরা জামাই ষষ্ঠী সেরকম। তা আমি বলছি কী খাচ্ছ বাবা, বলছে কি দেখো মাংস। আমি বলছি এইভাবে, বলছে কাকি তোমার ব্লগে আমি এটা দেখাতে চাই। তো কাকা আর ভাইপো মিলে দেখো খাসির মাংস খাচ্ছে, আর ও মাংস খেতে খুবই ভালোবাসে আর খুব বদমাইশ। আমি বললাম ঠিক। এসে বলছে কাকিমা আমি আর বাড়িতে যাব না, ওরা এত ভালো লেগেছে এখানটায়। তো ওকে জোরদার করে নেওয়া হয়েছে, কারণ ওর মা ছাড়া থাকতে পারে না রাত্রে। তোমার দাদাভাই কালকে চলে গেছে, আমি 2 দিন থাকবো বলেছি। তো এত গরম, তোমার দাদাভাই থাকতেই পারলো না। আমাদের ওখানে যাওয়া হোক, একটু মাঠে বসতে পারি, এখানে তো সেরকম কোনো নেই, আর চারিদিকে ঘেরা। তো তারপরে দুপুরের খাওয়া আয়োজন হচ্ছে। তো আমি রেডি করছি এখানে থালা, দেখতে পাচ্ছ। আমার তো আর স্টিক নেই যে আমি দাঁড়িয়ে ভিডিও করবে, সেই জন্য এক জায়গায় রেখে আমি ভিডিওটা করছি। আর এদিকে মা সব কিছু গোছাচ্ছে, মা স্নান করে এসছে সবে। তো তারপরে দেখতে পাচ্ছি এখানে ভাত টাত সব গুছিয়ে নিচ্ছি। তো সবাই জামাই ষষ্ঠীর একদিন একটু জামাই আদর সবসময় হয়, কিন্তু ষষ্ঠীটা একটু স্পেশাল, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ পটল ভাজা দিয়ে দিচ্ছি, ভিডিওতে মনে হচ্ছে উল্টো হাত দিয়ে দিচ্ছি। মাছ ভাজা দিলাম, এখানে বেগুন ভাজা দিলাম। তো তারপরে এখানে আলু ভেজেছি। তারপরে মনে হয় বরবটি ভাজাটা দিতে ভুলেই গেছিলাম। তো তারপর বরবটি ভাজাটা দিলাম, আর ভিডিওটা দেখানো সম্ভব হচ্ছিল না। তারপর দেখো এখানে সাজিয়েছি, বলবে অবশ্যই কেমন লাগছে। তো একটা জিনিসই মিসিং, সেটা হচ্ছে জল। আরে না, ঠান্ডা জল ভাতটা একটু খেয়ে বড় আমার হলে অভ্যাস। থালাটা একটু বেশি এই জন্য সুন্দর পাশে লাগতো। একটা বাড়িতে ফ্রিজ ওই আছে, ওর স্টিলের বাটি, বাড়িতে এই যে বাটিটা না, আনতে দিয়েছিলাম, তারপরে জিনিসটা দিয়েছি। দেখতে পাচ্ছ আমার 5 রকমের মিষ্টি, দই মিষ্টি আছে, মাছের মাথা, খাসির মাংস, ডাল, মুরগির মাংস, মাছের ঝোল। ও বলছে এবার কি খাবো, আমি বলছি হ্যাঁ। তো বলছে যে তাহলে আমি জামাটা এখন খুলি, কটা ফটো তোলার জন্য শুধু জামাটা পরেছিল, কারণ ওর প্রচুর গরম, সেই জন্য। তো তারপরে বিকাল হলো, সব কিছু কমপ্লিট করে টোরে একটু রেস্ট নিয়ে তারপরে আমার মার দোকানে গেলাম। তোমরা জানোই, আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি আমার মার দোকান আছে। তো এখানে দেখো এই যে আমার মেয়ে কী করছে, আর বলছে এটা আমার দিদুনের জন্য নিয়ে যাব, দোকানে লাগবে। তো যাই হোক, তারপরে আমার মেয়ে বলছে মা চলো তাড়াতাড়ি দিদুনের দোকানে। ও আসলে একমাত্র এখানে এই দোকানেই থাকে, কারণ এখানে অত বাচ্চা কাচ্চা নেই যে ও কারোর সাথে একটু খেলবে বা কোনো কিছু। তারপর বললাম ঠিক আছে চলো। তো তারপরে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, আমি যাচ্ছি, বোন যাচ্ছে, আর মেয়ে যাচ্ছে। আমি আসলে একটু দোকানে একটু থাকি, আর যেহেতু তোমার দাদাভাই চলে গেছে এই জন্য দোকানে যাচ্ছি। তো দোকান থেকে এসেছি রাত্রেবেলা, এসে এত শরীর ক্লান্ত লাগছে। তারপরে খাওয়া দাওয়া করে তখন বাজে 12টা, খেয়েছি রাত আমরা। খেয়ে দিয়েছে মা ওখানে একটু ফোনটা দেখছিল, আর ওখানে বোন, আমার মেয়ে ঘুমিয়ে গেছে, ওকে একটু বাথরুম করানোর জন্য
চেষ্টা করছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই